মঙ্গলবার মেদিনীপুরের কলেজ মাঠে প্রশাসনিক সভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখান থেকে সৌর বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন এবং একাধিক শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী সভা মঞ্চ থেকে বক্তব্য রাখছিলেন। সবার ব্যস্ততার মাঝে এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যের প্রশাসনিক প্রধান, তিনি জননেত্রী। অসুস্থতার নজরে পড়ে, অসুস্থতার কথা শুনে বক্তব্য থামিয়ে অ্যাম্বুলেন্সের খোঁজ করলেন। সবাই উপস্থিত দলীয় কর্মীদেরকে নির্দেশ দিলেন দ্রুত ডাক্তারকে ডাকতে এবং অসুস্থকে স্বাস্থ্য শিবিরে নিয়ে যেতে। অসুস্থ ব্যক্তি যাতে ঠিক মতন চিকিৎসা হয় তার জন্য মঞ্চে দাঁড়িয়ে তিনি নিজেই বারবার নির্দেশ দেন। বলেন, আমার গাড়ি নিয়ে অসুস্থ মানুষকে হসপিটালে নিয়ে যাওয়া হলে নিয়ে যান তাড়াতাড়ি। একই সঙ্গে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, এত ভিড় করবেন না, সরে দাঁড়ান। ওকে ধীরে ধীরে বাইরে বের করে নিয়ে যান, জল দিন, ওআরএস দিন। তার এই আচরণ ফের বুঝিয়ে দিলেন প্রশাসনিক সভা হোক বা যত বড় গুরুত্বপূর্ণ বৈঠক হোক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে সকলের দিদির মতো যত্নশীল নিলেন মঞ্চে দাঁড়িয়ে। তারপর বলে উঠলেন, বোধহয় গরমে অসুস্থ হয়েছে, ডিহাইড্রেশন হতে পারে। এই সময় ভীষণ গরম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া সাবধানে থাকতে হয়। সঙ্গে সঙ্গে তাকে মেদিনীপুর মেডিকেল হাসপাতালেও নিয়ে যাওয়া হয়, জরুরি বিভাগে ভর্তি করা হয়। জানা যায়, মুখ্যমন্ত্রী সভায় যোগ দিতে এসেছিলেন গর্বিতা শহীদ পরিবারের সদস্য মতিউর মণ্ডল। বাড়ি গর্বিতার খোরকুসমা এলাকায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে হাসপাতালে মতিউরকে দেখতে আসেন মন্ত্রী শিউলি সাহা, সাংসদ জুন মালিয়া, বিধায়ক সুজয় হাজরা সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। কি হলো, জল খাবে? পড়ে গেছে? আচ্ছা, আমাদের অ্যাম্বুলেন্স আছে না, ডাক্তার আছে, দেখে নাও। জল খেলে ওদের 3-4টে বোতল পাঠাও। গরম তো, খুব গরম, লু বইছে। দেখে নাও, চেয়ারে বসিয়ে দাও। ডাক্তার যদি কেউ থাকেন দয়া করে দেখে আসুন। মেডিকেল ক্যাম্প সামনেই আছে, নিয়ে যান, কোলে তুলে নিয়ে যান। মায়েরা, যদি মেয়ে হয় মায়েরা কোলে তুলে নিয়ে যান, যদি ছেলেরা হয় বা আমাদের মহিলা ভলেন্টিয়ার যারা পুলিশের আছেন, আর যদি ছেলে হয় ছেলেরা কাঁধে করে নিয়ে যান। সামনে মেডিকেল ক্যাম্প আছে। এটা খুব গরম তো, ভীষণ গরম পড়েছে, সেই জন্য আমরা গরমের ছুটিও খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে নিয়ে যান। আর যদি বলে হসপিটালে যেতে হবে, আমার গাড়িটা নিয়ে যান। দেখে নিন, যদি ডাক্তার বলে হসপিটালে যেতে হবে, ডিহাইড্রেশন হয়ে গেছে হয়তো, আপনি দেখে নিন, তাহলে দরকার হলে আমার গাড়িটাই করে নিয়ে যান। আস্তে, অত গরমের মধ্যে ভিড় করবেন না, আস্তে করে বের করুন। আসলে গরমটা খুব বেশি, আর মেদিনীপুরে, বাঁকুড়ায়, পুরুলিয়ায়, বীরভূমে, বর্ধমানে গরমটা আরও বেশি পড়ে। আর এবারে গরমটা একটু বেশি পড়েছে। তাও ঠিক আছে, ডাক্তার এসে গেছে, কি বলছে? ঠিক আছে, ডিহাইড্রেশন, জল দাও। এ আছে, ওআরএস আছে কিনা দেখো। ওখানে ক্যাম্প আছে, সব মেডিকেল ক্যাম্প, দেখে নাও, দেখে নিয়ে ভালো করে দেখে নাও। আমার মনে হয় গরমে মানুষের সত্যি কষ্ট হচ্ছে। আমি আমার বক্তৃতাকে আর দীর্ঘায়িত করতে চাই না। কিছু না, আমাদেরই এক পার্টি কর্মী গর্বেতাতে থাকে। ও অনেক দিনের আমাদের পুরনো ওয়ার্কার, তৃণমূলের ডেডিকেটেড ওয়ার্কার। তো গর্বেতা মতি মণ্ডল ওর নাম। ওর একটু মাথা ঘুরে গেছিলো গরমে, ওর অতিরিক্ত গরমও তো পড়েছে আজকে, তাতে একটু ডিহাইড্রেটেড হয়ে মাথা ঘুরে পড়ে গেছে। তবে ওর ফুল চেক আপ হচ্ছে। ওর যদি স্যারও আছেন এখানে, আমাদের এমএসপিপি স্যার, এখানে দিদি শিউলি আমাকে, সুজয়কে পাঠিয়েছে হাসপাতালে। তো আমরা থিংস আর আন্ডার কন্ট্রোল, সুস্থ হয়ে যাবে। আর বাকি যদি ওর কোনো কমপ্লিকেশনস থেকে থাকে, মানে আগের যদি কোনো হিস্ট্রি থাকে, সেটাও আমি বলেছি, রিকোয়েস্ট করেছি যে তার ট্রিটমেন্ট ইনভেস্টিগেট করে ট্রিটমেন্ট করে তাহলে পাঠান।